नमस्कार बंधुरा अंजना भट्टाचार्य 5 हरेक रकम चैनलेर पक्ष थेके सबाइके सुस्वागतम जानाई। आशा करी सकलेई सुस्थ ओ भालो आछेन। आमिओ आछि एक प्रकार। आमार सकल सदस्य बंधुदेर शुभ এই দেবী পক্ষের শুভ দশমীর আমি প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। শুভ দশমী বাসন্তী পূজার আজকে শেষ দিন। আর বাসন্তী পূজার যেহেতু শেষ দিন, আমরা সেই শেষ দিনেতে দেবী মাতা পাহাড়ি বালি মাতাকে আমরা সবাই অপরাজিতার মালা দিয়ে পুজো করে আমরা সবাই যে যার মন্ত্রপাঠ করে যে যার আমরা বেরিয়ে পড়লাম নিজেদের বাড়ির উদ্দেশ্যে। আজকে বৃহস্পতিবার এবং বৈশাখ মাস পড়ে গেছে। আমরা এই যে দেবীপক্ষ, আজকে সেই দেবীপক্ষ শেষ। এই দেবীপক্ষ শেষ দিনে আমরা যে যার মতন সকলের বাড়িতে আমরা আবার ফিরে চললাম। আর সেই দৈনন্দিন জীবনে আমরা ফেরার আগে মাতা রানীর মন্ত্র এবং স্তবস্তুতি করে আবার যাত্রা শুরু করলাম, যে বাড়ি ফেরার যাত্রা। কি যাত্রা? বাড়ি ফেরার যাত্রা। তো এই দেবীপক্ষে আমরা শুভ এবং নবরাত্রির এই যে 10টা দিন আমরা সুন্দরভাবে দেবী মাতার কাছে এবং কোনো কোনো জায়গায় শঙ্করাচার্যের মন্দিরে এইভাবে যে অতিবাহিত করলাম, মাতার যে এত সুন্দর অপরূপ মহিমা রূপ দেখে মনে এবং চোখ ভরে দেখলাম, মন ভরে শ্বাস নিয়ে এই স্মৃতিতে রেখে আমরা আবার ফিরে চললাম আমাদের বাড়িতে। যেহেতু এখানে মোবাইল ভিডিও এগুলো কোনো কিচ্ছু করা যাবে না, সেই জন্যেই চোখ ভরে দেখলাম আর ব্রেনে স্মৃতিতে মণিকোঠায় রেখে দিলাম। তাই বলছি আপনারাও আসুন, এই যে কোনো সময় মাতা বৈষ্ণব দেবীর দর্শন করুন, কাশ্মীর দর্শন করুন, ভূস্বর্গ কেউ যারা যেরকমভাবে পারবেন তারা সেইভাবেই আসবেন এবং মাতা রানীকে দর্শন করে যাবেন। মাতা রানী কিন্তু ভীষণ কথা রাখেন, ভীষণ কৃপা দেয় সকলকে। অল্প একটু ডাকলেই কিন্তু মাতা রানী দুহাত ভরে কৃপা দেয়, দুহাত ভরে ভক্তদের কাছে টেনে নেয়। শুধু মায়ের স্মরণ নিয়ে বেরিয়ে পড়তে হবে। আপনারা যেখানে যে যেমন থাকবেন, মাতা রানী উদ্দেশ্য করে একবার মাতা রানীর পা স্পর্শ করে যাবার অনুরোধ করছি দেখার জন্যে। হ্যাঁ, আর পারেন তো জীবনে একবার অন্তত যতই যাই হোক না কেন কাশ্মীরটা একটু পরিভ্রমণ করবেন। বলে না ভূস্বর্গ কাশ্মীর। জানেন কি, আমাদের ভারতবর্ষে কিন্তু অনেক কিছু আছে। মুনি ঋষিরা, তারপরে মহামুনি ঋষি এরাও কিন্তু সমস্ত এই ভারতবর্ষকে ধন ধান্যে পুষ্পে ভরা বলেছে। এবং শুধু তাই না, কত মুনি ঋষি মহান ব্যক্তিরা জন্মগ্রহণ করেছে এই দেশে। জন্মগ্রহণ করে সত্যি আমি বা আপনারা বা আমরা সবাই কিন্তু ধন্য। এই বিদেশ থেকে এই সমস্ত মুনি ঋষিদের এই যে কি বলবো, মুনি ঋষিদের ভারতবর্ষে যে লোকানো একটা দেবদেবীদের সম্বন্ধে বলুন এবং প্রাকৃতিক সৌন্দর্য বলুন, এইগুলো কিন্তু ভারতবর্ষে রয়েছে। অনেকে সবাই ইংল্যান্ড, তারপরে মিশর এইসব যায়। ইংল্যান্ড মিশর সে তো রয়েছেই সৌন্দর্য, কিন্তু ভারতবর্ষেরও কিন্তু বহু বহু জায়গা এই যে প্রকৃতির সৌন্দর্য রয়েছে না, দেখে অভিভূত হবেন, মুগ্ধ হবেন। শুধু একবার আসতে হবে, পরিদর্শন করতে হবে এবং পরিভ্রমণ করতে হবে। আমরা ইতিহাসের বইয়ের পাতায় পরিভ্রমণ পর্যটক হিয়ংসাং, তারপরে আবুল ফজল, এরা কিন্তু বাইরের বিদেশ থেকে আসে। এখন মহামুনি ঋষিরা ও তাদের লেখা বই আমরা আকবরী ইনাম এগুলো সব পড়ে দেখেছি, তাদের ভারতবর্ষের সম্বন্ধে জেনেছি। এখন কিন্তু ফরেনাররা আসে এবং ফরেনাররা এসেও কিন্তু আপ্লুত হয়ে যায় এবং অনেক ফরেনার কিন্তু এখানে থেকে যায়। আর আপনারা এটাও দেখবেন ফরেনাররা এসে কিন্তু ওই যে ইসকনের সদস্য হয়ে যায়। কেন?
ভারতবর্ষে না, ভারতবর্ষের সমস্ত প্রদর্শনী জায়গাগুলো চুম্বকের মতন আকর্ষণ করে ভক্তদের, মানুষদের চুম্বকের মতন আকর্ষণ করে। দু চোখ ভরে দেখতে হবে, শুদ্ধ শ্বাস নিতে হবে এবং মনের মধ্যে উদ্যোগ রাখতে হবে সত্যিই আমরা যাব। আর আপনারা সবাই কিন্তু পারবেন, যেতে পারবেন, চেষ্টা করলেই সব হয়। বলে না, চেষ্টা করলে কি না হয়, সাগরে বাঁধ বাঁধা যায়। চেষ্টা করলে সব আপনারা পারবেন। আমি তাই বলছি যে আপনারাও আসুন, আপনারাও উপভোগ করুন, আপনারাও এই মাতা রানীর কৃপা লাভ করুন এবং এই যে এত সুন্দর প্রকৃতির মনোময়, মুগ্ধ, সুন্দর, শোভনীয় মানে দৃশ্য আপনারা সবাই দর্শন করুন। কোথাও মেঘ, কোথাও রোদ্দুর, কোথাও বৃষ্টি, কোথাও বরফ। এই যে প্রকৃতির এই যে এত রূপ একটা জায়গার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই যে ডাল লেক, মানে মেঘ আর লেক, মেঘ আর লেক যেন মনে হচ্ছে মিলেমিশে একাকার হয়ে গেছে। আপনি হাত বাড়ালেই তাকে ছুঁতে পারছেন। আপনি এরকম হাত বাড়াবেন না, মেঘ, ভেজা ভেজা মেঘ আপনার হাত স্পর্শ করে চলে যাবে আর জল জল আপনি ফিল করবেন। তাহলে এবার বুঝতে পারছেন আর কত সুন্দর পেজা পেজা, যখন বৃষ্টি বন্ধ হয়ে মেঘ উঠেছে, রামধেনু চারিদিকে, মনে হচ্ছে ডাল লেকটাকে রামধেনু সেই ধনুকের মতন উঠেছে। আর চারিদিকে কি মনোরম শোভা, সে এক দর্শনীয়। চোখে না দেখলে ক্যামেরায় কতটুকুনি বন্দি করা যায়, হ্যাঁ, আর মোবাইল ভিডিওতেই বা কতটুকুনি বন্দি করা যায়। এই যে দু চোখ ভরে দেখা আর মন ভরে সেই শুদ্ধ শ্বাস নিয়ে ব্রেনে বা স্মৃতিতে মণিকোঠায় রাখা, সে যারা দেখেছে একমাত্র তারাই বুঝতে পারবে। তাই বলছি আমার সকল সদস্য বন্ধুদের অতি অবশ্যই আপনারা দেবী মাতা বৈষ্ণোদেবীকেও দর্শন করে আসুন। জীবনে একবার হলেও আপনারা কাশ্মীরে যান, তার মনোরম শোভা আপনারা দেখুন। আমি চাই সবাই যাক, হ্যাঁ, আমি চাই। এটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট না, কোনো কিচ্ছু না। আমি যেমন নিজে দর্শন করেছি, আমি চাই আপনারাও সকলে দর্শন করুন। পৃথিবীতে কিন্তু ভগবান সকলকেই পাঠিয়েছে এবং সকলেরই কিন্তু সমান অধিকার আছে। আপনার যেমন অধিকার আছে, অন্য কারোরও অধিকার আছে। শুধু আমি খাবো, আমি পরবো, এটা কিন্তু নয়। আমি চাইছি আপনারাও সকলে দর্শন করুন, দেখুন। আর অতি অবশ্যই কিন্তু মাতা রানী দেবী বৈষ্ণব দেবীর কৃপা আপনারা লাভ করুন, এটাই আমি চাই। আজকে দশমীর দিন আমরা সবাই বাড়ি ফিরছি আমার সপরিবারকে নিয়ে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাতে সুস্থভাবে আমার বুড়ো বাবা, ছোট্ট বাচ্চা এবং আমরা সবাই মিলে যাতে পৌঁছতে পারি সুন্দরভাবে। এবং সেই সঙ্গেই একটা বার্তা দিচ্ছি আপনাদের যে আপনারাও কিন্তু এই মাতার দর্শন করুন, সেই সঙ্গে কাশ্মীর যান, পরিভ্রমণ করুন। আর অতি অবশ্যই একটা কথা বলবো, বৈষ্ণব দেবী দর্শনের পরে কিন্তু অতি অবশ্যই বাবা ভৈরবনাথের কিন্তু দর্শন করবেন। বাবা ভৈরবনাথের দর্শন না করলে কিন্তু দেবী মাতা খুব মনে কষ্ট পায় যে আমাকে ভক্তরা দর্শন করলো, আমার স্বামীকে দর্শন করলো না। তো স্বামীকেও আপনারা অতি অবশ্যই দর্শন করবেন, আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, হয়তো একটু উঁচু ঢালু কষ্ট হবে, মাতার কাছে যেতে গেলে না আপনি দেখবেন কোনো কষ্ট না। আর তারপরে যখন একটু গায়ে হাতে ব্যথা হবে, তারপরে যখন আপনি আসবেন এবং যখন শান্ত মনে ওটা চিন্তা করবেন, তখন মনে হবে আহা কি অপরূপ শোভা আর কি মাতার কৃপা আমি এই জীবনে, মানব জীবনে আমি লাভ করলাম। তো মানব জীবন যদি ধন্য করতে হয় তাহলে আপনারা সকলেই আসুন এবং দেখে যান। হ্যাঁ, অন্য সময় হয়তো এত ভিড়, লাখ লাখ কোটি কোটি লোক হবে না, এত ভিড় হবে না, একটু কম হবে। তবে দেবী মাতার কাছে কিন্তু সর্বদাই ভিড়, লাখ লাখ, মানে আর সর্বসময় 24 ঘন্টাই কিন্তু মানুষজন সেই সিঁড়ি দিয়ে পাহাড় দিয়ে চলছে। সেই সকাল ভোর 4টে থেকে সারা রাত্রির দিন
কোনো বন্ধ নেই, ওই রাস্তায় সদা সর্বদা মানুষ। আর ওই রাস্তাটা এত ভালো না, আপনি চলতে চলতে আপনার কোনো বিপদ হবে না। কোনো বিপদ হবে না। আর যদি আমি বলছি, যদি পথ চলতে চলতে বিপদ হয় না, আপনারা জানবেন সেই বিপদটা মা তারানি আপনার কাটিয়ে দিল। সেই পাপটা হয়তো কোনো অজান্তে কোনো পাপ হয়ে গেছে, সেই অজান্তে পাপটা মা তারানি অল্পের ওপর দিয়ে করে আপনাকে কাটিয়ে দিল। এটা আপনি মনে করবেন না, এটা আপনি মনে করবেন না যে এই তো মাতা রানীর পথ চলতে চলতে আমার এরকম হলো, আমি পড়ে গেলাম, আমার পা ফুলে গেল, বা আমি পড়ে গিয়ে কেটে গেল। এটা জানবেন যে হয়তো কোনো অজ্ঞাত কারণে আপনি কোনো কিছু ভুল করে ফেলেছেন, সেই ভুলটা পাপের বোঝা হয়ে গেছে। তখন মাতা রানী কী করবে? হ্যাঁ, মাতা রানীর কাছে পৌঁছানোর পরে মাতা রানীর কৃপাতে বা মাতা রানীর আশীর্বাদে আপনার সেই পাপ কিন্তু ধুয়ে মুছে যাবে। আর যেমন একটা মাছ আপনি কিনে আনলেন, হ্যাঁ, একটা মাছকে কিনে আনলেন, সেই মাছটাকে আপনি ভালো করে ধুয়ে 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 তারপরে রান্না করলেন। যতবার ধোবেন রুপোলি মাছটার রঙটা রুপোর মতন চকচক করে পরিষ্কার করে তারপরে আপনি রান্নার জন্য প্রস্তুত করবেন। তো মানব জীবনই কিন্তু ওই রকম। হ্যাঁ, আপনি এই যে এত কাজ কর্ম করেছেন, হয়তো কোনো অজ্ঞাত কারণে আপনার একটুখানি ভুলবশত একটু পাপ হয়ে গেছে ভগবানের কাছে, সেইটা কিন্তু ভগবান লঘু করে দেয়, দিয়ে সেই পাপটা মুক্ত করে দেয়। এই রকম সেইভাবে ধৌত করে নেয়। আগেকারের যুগের মানুষরা কয়লাগুল ব্যবহার করতো। কয়লাগুল পুড়ে 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 একেবারে কালো হয়ে ছাই হয়ে যেত, কিন্তু কিছু কিছু কয়লা যেমন থেকে যেত, সেইগুলোকে আমরা ধুয়ে 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 সাদা করে নিতাম। সেই কাঠ কয়লাগুলো দিয়েই আবার সেই মাটি টাটি দিয়ে মেখে আবার গুল মতন তৈরি করে আবার ওটা জ্বালানি করতাম। তো তার মানে কি, একটা জীবন, মানুষের জীবন, আপনি চলছেন 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 সুন্দর করে, হয়তো কোনো কারণ বা ভুলবশত কোনো একটু পাপ হয়ে গেছে, তাহলে সেটা কি করবে ভগবান? সেটা ভগবানই তো সব কিছু করায়, ভগবানের নির্দেশেই সব কিছু হয়। হ্যাঁ, সেইটা আপনার অজ্ঞাত সারে সেটা হয়ে গেছে, সেটা সেই কিন্তু ওই রকমভাবে কয়লার মতন ধৌত করে মাছের মতন মৎস্যের মতন ধৌত করে আপনাকে শুদ্ধ শুচি করে তবেই ওনার কাছে নিয়ে আপনাকে কৃপা দেবে। তাই বলছি যে পথ দুর্ঘটনা হবে, ওখানে যেতে পারবো না, এই সব মনে চিন্তা করে নয়, আপনি জানবেন মাতা রানীর উদ্দেশ্যে গেলে মাতা রানীই আপনাকে রক্ষা করবে এবং আপনার সেই যাত্রা সফল হবে। তাই বলছি একবার আসুন, আপনারা সবাই দর্শন করুন এবং আমার মতন আপনারাও সবাই এই মাতা রানীর কৃপা লাভ করুন। তাই দশমীর দিন আমরা সবাই ফিরে চললাম আমাদের সেই রুটিন মাফিক ঘরে এবং রুটিন মাফিক সংসারে। আবার আমরা কোনো না কোনো ভিডিওতে বা কোনো না কোনো মন্দিরে বা কোনো না কোনো শক্তিপীঠে বা কোনো না কোনো স্থানে আমরা আবার সবাই মিলিত হব এবং ভিডিওর মাধ্যমে আপনার আমার সকলের সঙ্গে আবার কথাবার্তা, আবার সেই দেখা, আবার সমস্ত কিছু একসঙ্গে পথ চলা সদস্যদের নিয়ে চলবো। তাই বলছি বন্ধুরা, আবার হবে গো দেখা, এ দেখাই শেষ দেখা নয়। আমরা রোজই কোনো না কোনোভাবে সকলের সঙ্গে দেখা করব, চলবো একসঙ্গে, পথ ধরে চলবো, একসঙ্গে হাত ধরে থাকবো, আবার হবে গো দেখা। আমরা এইভাবেই পথ চলা শুরু করেছি, পথ চলবো, সবার সঙ্গে দেখা করব।